হ্যালো গাইস, আমি এখন কিরগিজস্তানে বিশকেক শহর থেকে একটু ভিতরে একটি অত্যন্ত গ্রাম অঞ্চলে একটি গ্রিন হাউসে আছি, যেখানে ফসল চাষাবাদ করা হয়। আপনারা সবাই তো আমার ভিডিওটা দেখতেছেন, দেখুন এখানে অনেক ধরনের ফসল চাষ করা হয়। সো আমরা আজকে দেখব কিভাবে এই ফসলগুলো চাষ করা হয়। আজকে দেখব যে এখানে দেখা যাচ্ছে যে স্কোয়াশ স্কোয়াশ ফসলটি কিভাবে চাষ করেছে। আমরা এই একজন ভাই বাঙালি প্রবাসী, তার কাছ থেকে জেনে নেব যে কিভাবে এই ফসলটি চাষ করা হয়েছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই কিরগিজস্তানে কতদিন যাবত এই চাষাবাদ করতে আছেন? হ্যাঁ ভাই, আমি কিরগিজস্তানে এসেছি 1 বছর যাবত। এখানে 1 বছরের ভিতরে 1 বছর ইনশাল্লাহ আছি, এই একই প্রজেক্টে আছি। এই গ্রিন হাউসটা খুবই ভালো। এখানে দেখছি যে কোনো ফসল লাগালে ইনশাল্লাহ ভালো ফসল ফলাই। তো রাসেল ভাই, যে আজকে আমরা দেখতে যাচ্ছি যে স্কোয়াশ যে ফলটি, এই ফলটির গাছটি কিভাবে আপনারা চাষ করেছেন এবং এই চারাগুলো কিভাবে প্রসেস করেছেন আপনারা? হ্যাঁ ভাই, এটা বিভিন্ন জাতের হয়। যেরকম এই যে আমরা বিভিন্ন জাতের দেখতে পাচ্ছি, এটা এক জাত, এটা এক জাত। কারণ বিভিন্ন জাত বিচি বুঝে বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি। এটা বিভিন্ন বাজার থেকে কিনে নিয়ে আসি আমরা। বীজটা কিনে নিয়ে এসে আপনার টাইম ধরে 24 ঘন্টা ভিজায় রাখতে হয়। এরপরে জমি চাষ করতে হয়, এই জমি প্রস্তুত করতে হয়। যেরকম এর ভিতর দিয়ে একটি কেবল গেছে, এই যে পলিথিন গেছে, পলিথিনগুলো দেখতে পাচ্ছেন। পলিথিন দেওয়ার একটাই কারণ, এটা ঘাস হয় না, গাছের গোড়া পরিষ্কার থাকে এবং ফসল ভালো হয় এতে। আচ্ছা ভাইয়া, এই গাছটি কতদিন যাবত লাগিয়েছেন এবং এই গাছের ফলন কেমন হয়? আলহামদুলিল্লাহ, এটা ভালো প্রশ্ন করেছেন। এটা মূলত 2 থেকে 2.5 মাস আপনার সব মিলে একটা পরিপক্ত গাছ হিসেবে গড়ে তুলতে গেলে 2 থেকে 2.5 মাস লাগবে। এটা আলহামদুলিল্লাহ ভালোই ফলন এই দেশে। কিন্তু এই দেশের যে একটা পরিস্থিতি, যে একটা দেশের আবহাওয়া, এটা আপনার ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা এবং তুষারপাত হয় এই দেশে। জানেন আপনারা, এর আগে অনেক ভিডিওতে দেখেছেন, অনেক তুষারপাত হয়। এটা 2 থেকে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 150 বিঘে মতন লাগানো আছে ইন টোটাল। এখানে মনে করেন একটি গাছে ঠান্ডার ভিতরেও 2 থেকে 2.5 কেজি করে সপ্তাহে ফল পাওয়া যায়। এটা একটা ভালো উদ্যোগ যদি এটা আমরা বাংলাদেশে চাষ করতে পারি। সেহেতু আমাদের বাংলাদেশে এটা চাষ করলে অনেক ভালো ফলন হবে। আমরা আশা করি আপনারা 4 থেকে 5 কেজি প্রত্যেক সপ্তাহে আনুমানিক ফলন পাবেন। এটা একটি গাছ থেকে 4 থেকে 5 কেজি ফলন পাবেন, আশা করি ফল পাবেন। কারণ এটা একটি ভালো ফল, এটা লাভজনক ব্যবসা। এটা বাংলাদেশের যদি আমরা চাষ করি, এটা বাংলাদেশে কৃষিতে একটি নতুন উদ্যোগ বা উদ্যোক্তা হিসেবে কাজ করবে। সমগ্র বাংলাদেশের কৃষকের মুখে হাসি ফুটবে। রাসেল ভাই, যদি এই সবজিটি চাষ করা হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশে কৃষকের কি উন্নতি হবে? বাংলাদেশের কৃষকের অনেক একটি লাভজনক ফসল এটা। অনেক কৃষকের অনেক উন্নতি হবে আর কি। এটা কৃষকের মুখে হাসি ফুটবে। এটি একটি ভালো ফসল আপনার। এটা বাংলাদেশের একটি কৃষকের লাভজনক ফসল হবে। এটা বিশ্বের বিভিন্ন দেশে তারা রপ্তানি করতে পারবে। রাসেল ভাই, এই ফলটি কোন কোন দেশে রপ্তানি করতে পারবে কৃষকরা?
এটা বাংলাদেশ থেকে বিভিন্ন আপনার কোয়ালিটি সম্পন্ন মাল যেরকম আপনারা পাঠাতে পারেন বিশ্বের বিভিন্ন দেশে, যেমন রাশিয়া, তারপরে মালয়েশিয়া ইত্যাদি, চীন, জাপান ইত্যাদি দেশে এটা রপ্তানি করতে পারেন। কারণ এখানে মনে করেন ওরা সালাদ হিসেবে এটা ব্যবহার করে, কেউ কেউ সালাদ হিসেবে খায়, কেউ কেউ মনে করেন সিদ্ধ করে খায়। এই ফলটি আমি আশা করি বাংলাদেশে চাষ করলে অনেক ভালো হবে। এটি দেশের উন্নতি লাভ করবে, কারণ বাংলাদেশের ফসলটি ভালো হবে। আশা করি বাংলাদেশের উন্নতি লাভ করতে পারবে এই ফলটি চাষ করলে। পরিশেষে একটি কথা জানাতে চাই আপনার এই ভিডিওটির মাধ্যমে, কারণ বাংলাদেশের কৃষক এটি চাষ করলে বিশ্বের বিভিন্ন দেশে যখন বেচবে, বাংলাদেশের একটু উন্নত হবে, বাংলাদেশ একটু উন্নতশীল দেশ হবে। কারণ আমি যখন 2025 সালে দেশে এসেছিলাম, প্রথমত আমার কাছে এই ফসল যখন এদেশের লোক দিয়েছিল, সবাই এই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি দেখে চাষ করার পদ্ধতি বিভিন্নভাবে আপনার সহযোগিতা লাগলে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলে আপনার সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। এই আশা করি আপনারা এই ফসল ফলানোর যে